হ্যালো সকলকে। আজকে দেখো, আজকে কালাকাঁদ নিয়ে এসেছি। কালাকাঁদ করার জন্য আমি কি করেছি বলো তো, হাফ লিটার দুধ নিয়েছি, যেটা ওই কাউ মিল্ক হয়, হাফ লিটার দুধ নিয়েছি আর 100 পনির নিয়েছি। হাফ লিটার দুধটাকে এবারে প্যানে গরম করতে দিয়েছি। ওই টাইমের মধ্যে আমি পনিরটাকে গ্রেট করেছি, কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাজুটাকে গ্রেট করেছি, দুটো এলাচ দিয়েছি। ঠিক আছে, ওইগুলো করে নিই। তারপর দুধটা যেই একটু হয়ে এসছে, মানে ঘন হয়ে এসছে, তার মধ্যে ওই পনির, কাজু আর এলাচ এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। সমস্ত দেওয়ার পরে ওটাকে সুন্দর করে মানে নাড়াতে হবে। ঘন হয়ে এসছে তখন উপর থেকে দিয়েছি আমুল দুধ। এ দেখো, এই যে 10 টাকার আমুল দুধ, তোমরা একটা দিতে পারো, দুটো দিতে পারো, যা দিতে পারো। ওইটা দিয়েছি। ওইটা দেওয়ার পরে আরও একটু নাড়ানাড়ি করার পরে যে আরও ঘন হয়ে এসছে, তখন একটু ঘি দিয়েছি আর চিনি দিয়েছি। চিনি হাফ কিলো দুধে আমি ওই আমার বাটিতে কত হবে, 100 থেকে 150, মানে আমরা যেমন মিষ্টি খাই আমরা ওইভাবে দিয়েছি, 100 থেকে 150 চিনি দিয়েছি। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, মানে ওটা ঘন হয়ে আসছে, মাখানো ঘন হয়ে আসছে, তখন একটু লেবুর রস দিয়েছি 2-3 ফোঁটা। তারপরে আবার কিছুক্ষণ নাড়িয়েছি। কিছুক্ষণ নাড়ানোর পরে এরপরে দিয়েছি একটু কেশর দিয়েছি, একটু গোলাপ জল দিয়েছি। ঠিক আছে, কেশর দিয়েছি, গোলাপ জল দিয়েছি। তারপরে যখন একদম শক্ত হয়ে এসছে তখন এই যে ঘি দিয়েছি। ঘি দিয়ে নামানোর আগে অল্প একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে একদম টাইট করে নিয়ে এসে এই কলা পাতায় দেখো, এই যে কলা পাতার মধ্যে ঘি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে কলা পাতাটাকে দু সাইড দিয়ে এইভাবে এটাকে রেখে এইভাবে চেপে দিয়েছিলাম। কলা পাতার ফ্লেভারটাও যাবে, আর ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই শক্ত হয়ে যায় এইভাবে। ওপর থেকে ভেতরে তো আমি কেশর টেশর সমস্ত কিছু দিয়েছি, ওই জন্য আর ওপরে কিছু দিলাম না, ওপরে শুধু কিশমিশ দিয়েছি। তোমরা এটা দেবে, এটা করে খাবে, খুব সুন্দর হয়, খোয়া মিষ্টি। দেখো, তোমাদেরকে দেখাই একটা তুলে, এই দেখো, এই যে মুখে বাঁধে, দারুণ লাগে খেতে। চলো তাহলে তোমরা করবে, করে খেও অবশ্যই। ঠিক আছে, আজকে তাহলে চলি, অন্য দিন আসবো অন্য কিছু নিয়ে। টাটা, ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। চলো আজকে তাহলে আসলাম।